জামাত ইসলামের আমিরের নাম বলছি কারণ আমি দেখেছি, এই কারণে এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়। ওনার ছেলেও জেলে, ওনার স্ত্রী অসুস্থ। ওনাকে বললাম, স্যার আপনি তো কথা মতো বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায় এখানে, বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেই। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে কি করব? বললাম, আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি। আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা, তারা হাজার হাজার জেলে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনা দেন বাড়িতে। আমারে যে কথা বললো, ওনার কথা শোনার পরে আমার এই আয়াতটা মনে হয়েছে। আমারে বলছে, হামজা যাদেরকে এই বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না। কত বড় বড় আলেম দেখেছি আমি, কেন্দে মরে যায়, অথচ কান্না কাটি তো দূরের কথা, এই কথা আমারে শুনিয়েছে। তখনই বুঝেছি ওনার মান কত উপরে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না, আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয়, এটা আসল সফলতা।